বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গোৎসব। আর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায় পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আর 6ই অক্টোবর রবিবার তৃতীয়ার দিনেই গ্রামীণ হাওড়ার বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাব এর দুর্গোৎসবের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করেন এই পুজোর। তারপরে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় পুজো মণ্ডপের মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করলেন বাউরিয়া যুবগোষ্ঠী ক্লাবের দুর্গোৎসবের। পাশাপাশি উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান একবার শেখ, তৃণমূল নেতা বেনু কুমার সেন, সমাজসেবী দিলীপ দাস সহ সকল সিআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক উলুবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা যুবগোষ্ঠী ক্লাবের সেক্রেটারি ডাক্তার সুমন সাঁপুই। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা যুবগোষ্ঠী ক্লাবের ক্যাশিয়ার আকাশ রজক সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। যুবগোষ্ঠী ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে 56তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর বাউরিয়ার জনপ্রিয় এই ক্লাবের দুর্গোৎসবের ভাবনা মহাতপা দেবী দুর্গা। এবারে তাদের পুজোর ভাবনায় রয়েছে আগামী প্রজন্মের কাছে কিছু সামাজিক বার্তা। এবারের মণ্ডপ ভাবনায় সুন্দরভাবে ফুটে উঠেছে বাংলার প্রাচীন শিল্পশৈলী। মণ্ডপ জুড়ে পরিবেশ বান্ধব জিনিসের ব্যবহার করা হয়েছে। থিমের পাশাপাশি দুর্গা প্রতিমাতেও বরাবরই দেখতে পাওয়া যায় নতুনত্ব। এবারও তার উন্নত হয়নি। দুর্গা প্রতিমায় রয়েছে নতুনত্ব। থিমের সাথে সামঞ্জস্য রেখেই প্রতিমা তৈরি করা হয়েছে। এদিন এলাকার মায়েদের হাতে পুজোর উপহার তুলে দেন পুজোর উদ্যোক্তারা। যুবগোষ্ঠীকে যেমন ধন্যবাদ জানাবো, সাথে সাথে আরেকজনকে ধন্যবাদ না জানালে ভুল হবে। তিনি হলেন এই ওয়ার্ডের পুরপিতা এবং এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক ডক্টর সুমন সাঁপুই। আর বাউরিয়া এলাকার মানুষদের প্রতি তাদের এই যে অবদান, সেটাকে আমার ধন্যবাদ জানানো, সাধু প্রচেষ্টাকে আমার ধন্যবাদ জানাই আমার অন্তরের স্থল থেকে। কিছুক্ষণ আগে এই পুজো মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। আজকে শুভ তৃতীয়া। বাংলা এবং বাঙালি আমরা অপেক্ষায় থাকি কবে আমাদের শারদ উৎসব আসবে। দেবী দশভুজা মা উমা মর্তে আগমন করবে, অশুভ শক্তির বিনাশ করিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটাবে। দেখুন, এটা এক্সপেক্টেড। আজকে 56তম বছরের আমাদের বাউরিয়া যুবগোষ্ঠীর পুজো। আমরা দেবীকে এক অনন্য রূপে অধিষ্ঠান দিয়েছি। আমাদের মা দুর্গা আজ মহাতপা দেবী দুর্গা আমি এখানে অধিষ্ঠিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেউ যেমন আমাদের ভার্চুয়ালি উদ্বোধন করে অনুপ্রাণিত করেছেন, আজও তাই করলেন। এবং আমাদের এই মণ্ডপের ভিতরে মহিলাদের যে সবুজের সমারোহ ঘটেছিল তাকে অনলাইন তিনি অ্যাপ্রিসিয়েটও করেছেন। এটা আমাদের সার্থকতা এবং উনি যে ধরনের মানুষ, ওনার অনুপ্রেরণায় আমরা বড় উৎসবের সঙ্গে অনেক দায়িত্ব কর্তব্য মিশে থাকে। তো আমাদের ক্লাবের যারা সদস্য কিন্তু অনেক আগে থেকেই ওনার জন্য কনফিডেন্টলি কাজ করে এসেছে। আমাদের প্রশাসন আমাদের সঙ্গে থেকেছে, এখানে হাজার হাজার মানুষের সঙ্গে আমরা আমাদের দায়িত্ব বিভিন্ন প্রতিষ্ঠা সেখানে চট্টোপাধ্যায়, ইন্দিরা সরকার, অভিজিৎ দা, এরা সবাই কিন্তু এখানে তারা পারফর্ম করবেন। তার একটা বিশাল চাপ, তার সঙ্গে তো এই নতুন আবির্ভাব, এটার চাপ। কিন্তু এটাকে আমরা চাপ মনে করি না। দিন রাত্রি অক্লান্ত পরিশ্রম করি। আমাদের স্বপ্ন থাকে যে কবে পুজোর দিনগুলো আছে। সবাই একটা পরিবারের মতো আমরা এটা পাবলিক সার্ভিস হিসাবে কাজ করবো। বাউরিয়া যুবগোষ্ঠী এটা 56তম বর্ষে পদার্পণ করেছে। অভিনবত্ব হচ্ছে আমরা পৌরাণিক কাহিনীর সঙ্গে সামাজিকতার সংমিশ্রণ ঘটিয়েছি। আমাদের পৌরাণিক মতে দেবী দুর্গা ছিলেন অনার্য জাতির কাছে একজন দেবী, এবং তিনি এদের মতে মহিষাসুরকে ছলনা করে বধ করেছেন। তাই তিনি তাদের কাছে ছলনাকারী শিখে। মা দুর্গা যখন সেটা বুঝতে পারেন, তখন তার মধ্যে যে তপস্যা, তার মধ্যে যে জপ তপ, তার মাধ্যমে
তিনি সেই মানসিক উত্তরণ ঘটিয়েছিলেন। মানুষের মানসিক উত্তরণ ঘটানোই প্রত্যেকটা মানুষের কাজ। আমাদের দেবী আমাদের সহায়, আমাদের পৌরাণিক কথা আমাদের সহায়। সেই আঙ্গিকে তাকেই আশ্রয় করে আমরা আমাদের এই অভিনব মানুষের সুদিক হবে এবং তার মধ্যে ঈশ্বরিক প্রকাশ করবে। দেখুন, মন্ত্রী তো আমাদের দিদি, তিনি আমাদের প্রশাসন হবেন, সেই জায়গা থেকে তিনি বলেছেন এবং আমরা সেটা করেই চলবে। তবে আপনারা যারা আছেন, সংবাদ মাধ্যম যারা আছেন, তাদের জন্য যদি আমাদের এই প্রস্তাবটা ভালো লাগে খুবই সার্থক হবে। আমি আশা করবো আপনাদের মাধ্যমে আমাদের এই কাজ যেন সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, তাতে কি হবে, সাধারণ মানুষ সারা বছর যেটা জন্য অপেক্ষা করে থাকে সেই উপেক্ষার যেন অবসান। আমরা প্রত্যেক বছরই একটা আলাদা করে একটা জিনিস করতে চাই, যাতে মানুষরা এই জিনিসটা যুবগোষ্ঠী যেটা করে সেটা অ্যাক্টিভ ভাবে করে, আলাদা, সম্পূর্ণ আলাদা। যেরকম আগের বছর আপনারা দেখবেন আমরা ধনধন্য অডিটোরিয়াম করেছি, পুরো ইউনিক ছিল। এই বছরও আপনারা দেখছেন আমরা মহাতপা দেবী দুর্গা করলাম, পুরো ইউনিক। তার মানে এইটা হচ্ছে আমরা, আমাদের চিন্তা ভাবনাটা এটাই কি আমরা মানুষকে প্রত্যেক বছরই দুর্গাপুজো, বাঙালি সর্বশেষ প্রিয় দুর্গাপুজো বছরে একবার আসে। আমরা এই জন্য তার আগে 6 মাস আগে থেকে প্রিপারেশন নিই, কিছু একটা আলাদা জিনিস করবো, এইটাকে আমরা রূপান্তর। এই 56 বছর দিয়ে দুটি দুর্গাপুজো মানুষের জন্য আমরা সব প্রত্যেক বছর আমার মানুষ জীবনের এবছর আমাদের দেবী দুর্গা করলাম, করেছি আমরা। আর প্রত্যেক বছরই জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প চালাই, তারপরে আমরা বস্ত্র বিতরণ করি। এই আপনারা দেখলেন আমরা এখানেও বস্ত্র বিতরণ করলাম। আর প্রত্যেক বছর ইউথ ডেতে আমরা বস্ত্র বিতরণ প্লাস ব্লাড ডোনেশন ক্যাম্প করি। মানুষের সেবা কাজে আমাদের সবসময় কাজ অনেক কিছু আছে। আমাদের আজকে আমাদের বয়স্ক লোক আছেন, উনি আসছেন। তারপরে নবমী দিন একটা সাসপেন্স আছে, খুব সুন্দর। আমরা এটা থিম করে গেছি, নবমী দিনের ক্ষেত্রে আমরা ডান্ডিয়াটা করবো অনলি ফর কাপলস থাক, এটা ভেরিফাইড করবো অনলি ফর হাজব্যান্ড এন্ড ওয়াইফ। স্টেজে যে ডান্ডিয়াটা হবে সেম ডান্ডিয়াটাই আমরা করবো। আর একটা ইউনিক হবে, সেটা নবমী দিন আমরা ঝলক দেখাবো। রাজ্যের মন্দির আজকে এই পুজোর প্রশংসা করলেন, কি বলবেন? আমাদের অভিভাবক সে, উনি আমাদের রাজনৈতিক অভিভাবক। আমরা ওনার কত চায় রাজনীতিটা করি, উনি প্রত্যেক বছরই আমাদের ক্লাবে আসুন এই নিবেদন করতে, ওনার হাতেই উদ্বোধন হয়। আগের বছরই আমাদের অনলাইন হয়েছিল, এই বছর ভার্চুয়াল হয়েছে। আর ওনার সত্যতায় আছে, চেষ্টা করছি আগামী দিন আরো ভালো করে করবো। ব্যুরো রিপোর্ট, আমার কলম।